আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা গতকাল ইলমুর রিজালে গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম। সে আলোচনা ছিল কুতুবুল মুত্তাফিকি ওয়াল মুফতারিকি ওয়াল মুস্তাবি। ঠিক আছে, মুফতারিক এবং মুত্তাফিক এবং কি মুস্তাবি, মুস্তাবা কিতাব সম্পর্কে কি আলোচনা। মুত্তাফিক মুফতারিক কাকে বলে, এর সংজ্ঞা গতকাল আমরা কি করছিলাম, সংজ্ঞা নিয়ে আলোচনা করছিলাম। এবং পরবর্তীতে আলোচনা করছি মুফতারিক এবং কি মুত্তাফিক এবং মুফতারিকের অনেক প্রকার আছে। কি আছে বলেন, কথা বলেন না আমার সাথে। কি আছে? এগুলোর অনেক প্রকার আছে নাকি? তার মধ্য থেকে এক প্রকার হইল তাদের সকলের রাবীদের নাম এবং রাবীদের পিতার নাম কি সবই কি এক, অভিন্ন। এই জাতীয় রাবী, ঠিক আছে, 6 জন আছে। কয়জন আছে? 6 জন আছে। তারপর দ্বিতীয় প্রকার ছিল তাদের নাম, তাদের পিতাদের নাম, দাদাদের নাম সব এক। তৃতীয় নাম্বার প্রকার ছিল তাদের কুনিয়ত এবং বংশ, ঠিক আছে, এক। কুনিয়ত এক, কি বংশ কি এক। চতুর্থ নাম্বার প্রকার গেছে তাদের নাম, বাবার নাম এবং নিসবত কি এক। পঞ্চম নাম্বার প্রকার গেছে এরকম তিনজন, দুইজন রাবী আছে। পঞ্চম নাম্বার প্রকার আমরা আলোচনা এবার কি করে শুরু করতেছি। গতকালও বলছিলাম পঞ্চম নাম্বার প্রকার কুতুবুল কে আল মুত্তাফিক ওয়াল মুফতারিকের পঞ্চম নাম্বার প্রকার আনতাত্তাফিক আল কুনা ওয়া আসমাউল আবা। কিরে, রাবিদের কুনিয়ত এবং তাদের পিতাদের নাম এক হয়ে যাবে। কি হয়ে যাবে? আব্দুল সালাম ভাই, কি বললাম? রাবিদের উপনাম, কুনিয়ত এবং তার পিতার নাম এক হয়ে যাবে। রাবিদের কুনিয়ত এবং রাবিদের পিতার নাম কি হয়ে যাবে? এক, এক হয়ে যাবে। এক হয়ে যাবে। কয় নাহাবু, যেমন নাকি নাহাবু আবু বকর ইবনে আইয়াস, যেমন কি আবু বকর ইবনে কি আইয়াস। আবু বকর হলো কুনিয়ত, রাবির কি ভাইরা? হ্যাঁ, জি। কুনিয়ত। কয় এরকম আবু বকর ইবনে আইয়াস এরকম কয় ব্যক্তি আছে? সালাসাতু আশখাস, কয় ব্যক্তি আছে? রাবির কুনিয়ত তিন। এক এবং কি তার, বলেন না, পিতার 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 নামও কি এক। এরকম এক। কয় ব্যক্তি আছে? তিনজন। তিনজন ব্যক্তি, তিনজন ব্যক্তি আছে। আবার 6 নম্বরে আকসু, আকসুল্লাজি কবলাহু, তার পূর্বেটার উল্টা, অর্থাৎ রাবির নাম হ্যাঁ, তার পূর্বেটার উল্টা কি? হুয়া আন তাত্তাফিকা আসমাউহুম, তাদের নাম এক হবে, রাবিদের নাম এক হবে, কিন্তু তাদের পিতার কুনিয়ত কি হবে? এক হবে। রাবির নামও এক, আবার রাবির পিতাদের কুনিয়ত কি, কুনিয়ত এক। যেমন নাকি সলেহ ইবনে, সলেহ ইবনে আবি সলেহ আরবাআতুন কুল্লুহুম মিনাত তাবিঈন। সলেহ ইবনে আবি সলেহ নামে
তাবিইনদের মধ্যে চারজন রাবি আছে, কয়জন? কথা বলেন। চারজন। চারজন কি আছে? রাবি আছে। তাদের নাম চারজন, চারজন রাবির নাম সলে, কিন্তু চারজন রাবির পিতার উপনাম হচ্ছে কি, কুনিয়াত হচ্ছে কি, আবু সলে। উনি কুনিয়াত কে? আবু সলে। আরবাতুন কুল্লুহুম মিনাত তাবিঈন। এরকম রাবি চারজন আছে, তারা প্রত্যেকে তাবির অন্তর্ভুক্ত। কয়জন? চারজন। সাত চারজন নাম্বার হবে। প্রকার, কয় নাম্বার প্রকার সাথী ভাইরা বলেন তো? 7 নম্বর প্রকার। হ্যাঁ, সাত সাত নম্বর। নাম্বার। সাত নাম্বার প্রকার হইতেছে যে আই আন তাত্তাফিকা ফিল ইসমে ফকত। কি ভাই, শুধু রাবিদের নাম কি হবে? এক এক হবে। হবে। কিন্তু সনদে শুধু নামটি উল্লেখ করা হয়, কি ভাই? শুধু নাম উল্লেখ করা হয়। রেওয়ায়েতের শৃঙ্খলা বজায় রাখার জন্য শুধু কি সনদের মধ্যে নামটা উল্লেখ করা হয়, কয় কি, আন্তাত্তাফিকা ফিল ইসমে ফকত। সাত নাম্বার প্রকার শুধু নামটা, নামটার নামের মধ্যে এক, ওয়াকাউ ফিস সনদে, হ্যাঁ, জিক্রুল ইসমি ফকত। আর সনদের মধ্যে শুধু কি আসে? সনদের মধ্যে শুধু নামেরই কি আসে? বলেন, কথা বলেন না। উল্লেখ আসে। সনদের মধ্যে শুধু নামেরই আলোচনা হয়, নামেরই কি হয়? আলোচনা নামেরই হয়। উল্লেখ করা হয়। অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য বা পার্থক্য নির্দিষ্ট করা হয় না। সেই কথা বলতেছে, মুহমালান মিন গায়রি যিকরিন মাই ইমাইজুহু, মানে তাকে পার্থক্য করতে পারে এরকম, মানে কোনো অতিরিক্ত বৈশিষ্ট্য এবং পার্থক্য, হ্যাঁ, নির্দিষ্ট করা কি, নির্দিষ্ট করা হয় না। যেমন সনদের ক্ষেত্রে বলা হয়ে থাকে, যেমন কি বলা হয়ে থাকে, কি ভাই বলেন বলেন, হাম্মাদ, সুফিয়ান, ঠিক না? কথা কয় না? জি জি, হাম্মাদ, হাম্মাদ। সুফিয়ান, রাবির নামটা শুধু উল্লেখ করছেন, কিন্তু বাবার নাম কি, ঠিক আছে, কুনিয়ত। কুনিয়ত কি, এগুলো কিছুই কি করে নাই, উল্লেখ করে নাই। এটা সাত নাম্বার প্রকার, শুধু নাম উল্লেখ করা হবে। কিন্তু ওয়াতামাইয়াজু যালিকা ইনদা আহলিল হাদিস। ওয়াতামাইয়াজু যালিকা, বলেন বলেন বলেন, শুধু ইনদা নাম আহলিল উল্লেখ হাদিস। করলে আর পিতার নাম বা অন্য কিছু উল্লেখ করলো না, যে এটা সাত নাম্বার প্রকার, কয় এই ধরনের, এটা এই এই ধরনের পার্থক্য মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ ভালোভাবে বুঝতে পারেন এবং চিহ্নিত করতে তারা কি হন, সক্ষম হন। ইয়াতামাইয়াজু যালিকা ইনদা আহলিল হাদিস, মানে হাদিস বিশারদগণ কি করতে পারে, এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে। ওই হাম্মাদ দ্বারা কোন হাম্মাদ, ওই সুফিয়ান দ্বারা কোন সুফিয়ান, এগুলো মুহাদ্দিসিনে কেরাম পার্থক্য করতে পারেন। এই জন্য সনদের মধ্যে শুধু নাম উল্লেখ করেন। বিহাসবি মান আতলাকা মিনার রুয়াতে আনহু মাসালান। কয়, হুজুর, উল্টালে ভালো হয়। হুম, বিহাসবি মিন আত উতলিকা মিনার রুয়াত আনহু, এই হিসাবে তাদের কাছে রাবি কি থাকে, এরা মুতলাক, মুতলাক হিসাবে কি করা থাকে, সাধারণভাবে রাবিদেরকে কি, তারা যেহেতু, তারা যেহেতু ভালোভাবে বুঝতে সক্ষম, চিহ্নিত করতে কি সক্ষম, ওই হিসাবে রাবিকে কে মুতলাক ছেড়ে দেওয়া হয়ে থাকে, ঠিক না? তার থেকে মানে উতলিকা মিনার রোয়াদ আনহু, তার থেকে রাবি সাধারণভাবে বর্ণিত হয়ে থাকে। যেমন যেমন এটা আহলে হাদিসরাই বা হাদিস বিশেষজ্ঞ জানতে পারে। যেমন বলেন তো, উদাহরণস্বরূপ বলেন না। ইদা আতলাকার রিওয়ায়াত আন হুম। হাম্মাদ সুলাইমান ইবনে হারব আও আলী মুহাম্মদ ইবনে ফজল। কেন রাবিরা, মানে হাদিস বর্ণনাকারীরা যখন হাম্মাদ বা ওই যে সুফিয়ান নামটি, ঠিক আছে,
যখন তারা মুতলাকান সাধারণভাবে উল্লেখ করেন, তখন বুঝে নিতে হয় এর দ্বারা উদ্দেশ্য কি। তারা কি ভাই, এর দ্বারা উদ্দেশ্য কি, তখন তারা কি করতে পারে, বুঝতে পারে। বুঝে নিতে পারে। যেমন ইজা উতলিকার রেওয়ায়া আন হাম্মাদ, ঠিক আছে, কয় জি যদি, জি। যেমন ইজা উতলিকার রেওয়ায়াত আন হাম্মাদ, যখন রেওয়ায়তের মধ্যে হাম্মাদকে যদি কি করা হয়, মুতলাক রাখা হয়। এই হাম্মাদ দ্বারা কোন হাম্মাদ, কথা কথা হাম্মাদ তো অনেক আছে, হাম্মাদ ইবনে জায়েদ, না হাম্মাদ ইবনে সুলাইমান, না কি, এটা রাবিটাকে, না হাম্মাদ ইবনে সালামা, ঠিক আছে, রাবিটা কি আহলে হাদিসরা কি করতে পারে, মানে হাদিস বিশারদগণ এগুলো কি করতে পারে, তারা বুঝতে বুঝতে পারে। এই কারণে অনেক সময় রাবির নাম উল্লেখ করা হয়, ঠিক আছে, রাবির পিতার নাম বা কুনিয়াত কিছুই উল্লেখ করা হয় না। যেমন আরেকটা উদাহরণ দেখেন, যে সুলাইমান ইবনে হারব, সুলাইমান ইবনুল হারব, আও আসেম, আরেমুন মোহাম্মদ ইবনুল ফজল, তাহলে এই যে হাম্মাদ, সুলাইমান ইবনে হারব, আরেম, মোহাম্মদ ইবনে ফজল, ভালো করে বুঝেন এখানে, যে সুলাইমান ইবনে হারব অথবা আরেম, মোহাম্মদ ইবনে আল ফজল, তাহলে হাম্মাদ বর্ণনা করেন, ঠিক আছে। তাহলে হাম্মাদার উদ্দেশ্য কি, ফাল মুরাদ হাম্মাদ ইবনু জায়েদ, কি ভাই, এই হাম্মাদার উদ্দেশ্য কি, কথা কয় না, মোহাম্মদ বিন জাইদ। হাম্মাদ বিন, যদি হাম্মাদকে মুতলাক রাখা হয়, তাহলে এর দ্বারা মুহাদ্দিসিন কিরাম নিকটে কি হয়ে থাকে, হাম্মাদ বিন জায়েদ হয়ে থাকে। জাইদ। ইজা কানাল্লাযী উতলিকা আবু সালামাতা মুসা ইবনে ইসমাইল আত-তাবুযাকি আও আফফান ইবনে মুসলিম আও হাজ্জাজ ইবনে মিনহাল ফাল মুরাদ হাম্মাদ ইবনে সালামা। কিরে ভাই, ভালো করে বুঝছেন, কয় হাম্মাদ ইবনে সালাম। যদি আবু সুলাইমান মুসা ইবনে ইসমাইল আত-তাবুযুকি নাকি, আত-তাবুযুকি, অথবা যে আফফান ইবনে মুসলিম, অথবা হাজ্জাজ ইবনে মিনহাল, হাম্মাদ থেকে যদি তারা এই তিনজনে যদি হাম্মাদ থেকে বর্ণনা করেন, এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে কে, হাম্মাদ বিন সালামা, কি ভাই, কি বললাম, মোহাম্মদ বিন সালাম। হাম্মাদ বিন সালামাত। হাম্মাদ বিন কে। এইভাবে রেওয়ায়তের মধ্যে হাম্মাদ যদি মুতলাক উল্লেখ করা হয়, সালাম। ঠিক আছে, কথা কয় না, জি জি, মুতলাক বুঝতেছি। উল্লেখ করা হয়, আর যদি সুলাইমান ইবনে হারব এবং অথবা আর এম মোহাম্মদ ইবনে ফজল যদি ওটা বর্ণনা করেন, এর দ্বারা উদ্দেশ্য হাম্মাদ ইবনে জায়েদ, হাম্মাদ ইবনে জায়েদ। আবার যদি ওই ওই হাম্মাদ যদি বর্ণনা করেন কেডা, ওই হাম্মাদ যদি মুতলাকান রাখে কেডা, আবু সালামা মুসা ইবনে ইসমাইল আর তাবুযুকি এবং আফফান ইবনে মুসলিম অথবা হাজ্জাজ ইবনে মিনহাল, তারা যদি হাম্মাদকে মুতলাক উল্লেখ করেন, এর দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে হাম্মাদ ইবনে সালামা, কি ভাই, জি জি, মোহাম্মদ এদের বিন উদ্দেশ্য সালামা। কি ভাই, হাম্মাদ ইবনে সালামা। এই যে যে একটা প্রকার বলা হইলো হাম্মাদ দ্বারা, যদি সনদের মধ্যে শুধু যদি হাম্মাদ উল্লেখ করলো, ওই হাম্মাদ দ্বারা কোন হাম্মাদ উদ্দেশ্য, হাম্মাদ ইবনে জায়েদ না হাম্মাদ ইবনে সালামা, একটা উসুল পায়ে গেলাম। যদি সুলাইমান ইবনে হারব বা আরেম মোহাম্মদ ইবনে ফজল বর্ণনা করেন, তখন হাম্মাদের উদ্দেশ্য কি হবে, হাম্মাদ ইবনে জায়েদ। আর যদি জাইদ। অন্য তিনজন, মানে আবু সালামা, মুসা ইবনে ইসমাইল আর তাবুযুকি, অথবা আফফান ইবনে মুসলিম, অথবা হাজ্জাজ ইবনে মিনহাল যদি সনদের মধ্যে হাম্মাদকে মুতলাক উল্লেখ করেন, এর দ্বারা উদ্দেশ্য হবে হাম্মাদ ইবনে কে, সালামা। সালামা। সাথীরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, এটা যদি জানা না থাকে, হ্যাঁ, এটা কোন হাম্মাদ ধরে আপনি সনদে দারাসা করবেন, হাম এই হাম্মাদকে হাম্মাদ ইবনে জায়েদ ধরবেন নাকি হাম্মাদ ইবনে সালামা ধরবেন, ঠিক আছে, কথা জি কয়েন না। এটা জি, যদি খুবই আপনি জি। গুরুত্বপূর্ণ। বুঝতে না পারেন, জানতে না পারেন, তাহলে দরাসা, হাদিসের দরাসা করা, হাদিসের হুকুম বের করা আপনার জন্য কি হয়ে যাবে গা, কঠিন হয়ে যাবে। মানে না জানলে আপনি ভুলই করবেন সাধারণত, সনদের হুকুম বের করতে আপনি কি করবেন, ভুল। ভুল করবেন। এর জন্য মুত্তাফিক এবং মুফতারিক,
কাকে বলে, এগুলো কত প্রকার, কি কি, এগুলো জানা এটা অত্যাধিক কি জরুরি একটি বিষয়। ঠিক আছে জি জি। সাথী ভাইয়েরা, এবার আমাদের অষ্টম নাম্বার প্রকার নিয়ে আমরা কি করব? আলোচনা। আল মুত্তাফিক আলোচনা। অল মুফতারিকের অষ্টম নাম্বার প্রকার নিয়ে আমরা আলোচনা করব। অষ্টম নাম্বার প্রকার কি? কয় কি, আয়াত্তাফিকা ফিন নসবি মিন হাইসুল লফজি ওয়াফতারিকা মিন হাইসু আন্না আন্না মা নাসাবা ইলাইহি আহাদুহুমা গায়রা মা নাসাবা ইলাইহিল আখার। নাহাবু আল হানাফি। নাহাবু কি? আল আল হানাফি। হানাফি। ওয়াল হানাফি, তারপরে আল হানাফি বিলফজিন নসবি। হ্যাঁ, ওয়াহিদুন আহাদুহুমা মানসুবুন আল কবিলাতি ওয়াহুম বনু হানিফাতা মিনহুম আবু বকর আব্দুল কাবির ইবনে আব্দুল মাজিদ আল হানাফিয়া সানি মানসুবুন ইলা মাযহাবি আবি হানিফাতা ফিহিম কাসরাতুন বাযুহুম ইফরাকু বাইনাহুমা বিজিয়াদাতি ইয়া তাহিয়াতা ফিন নিসবতি ইলাল মাযহাবি ফায়াকুলু হানিফিয়ুন। ফায়াকুলু কি? হানিফিউন। হানি হানিফিয়ুন। এখানে অষ্টম নাম্বার প্রকারটা সহজে ভালো করে বুঝে ফেলি। এবারত পড়া দ্বারা কিছুটা বুঝে আসছে আমাদের। যখন দুইজন ব্যক্তির ব্যক্তিগত উপাধি কি ভাই নসব, যখন দুইজন রাবীর, ঠিক আছে, ব্যক্তিগত বংশগত, ব্যক্তির বংশগত উপাধি মানে নসব উচ্চারণে এক হয় এবং বাস্তবও তারা কি কাছে মিন হাইসুল লফজি, তারা কি উচ্চারণে কি ভাই, উচ্চারণে এক। এক। দুইজন রাবীর, দুইজন ব্যক্তির বংশগত উপাধি, নসব মানে বংশগত উপাধি, দুইজন রাবীর বংশগত উপাধি কি এক, কিন্তু বাস্তবে তারা সম্পূর্ণ আলাদা জায়গায়, ভিন্ন। ওয়াফতাকিরু ওয়াফ ওয়াফতারিকা, কিন্তু তারা কি বাস্তবে কি, তারা কি কথা কয় না, আলাদা আলাদা লোক। বাস্তবে তারা কি ওয়াফতারিকা। আলাদা আলাদা, আলাদা আলাদা, ভিন্ন লোক, আলাদা বা পরিচয় নিসবত প্রাপ্ত। ঠিক আছে, সম্পূর্ণ আলাদা জায়গায় বা পরিচয় নিসবত প্রাপ্ত, তখনও বিভ্রান্তি কি আশঙ্কা থাকে। কয়াফতারিকা ফিন হাইসা আন্না মা নাসাবা ইলা হাদুহুমা গয়রা মা নাসাবা ইলাহিল আখার। কিন্তু একটার দিকে তাকে নিসবত করা হয়েছে, অন্যের দিকে তার কি করা হয় নাই, নিসবত করা হয় নাই। যেমন আল হানাফি ওয়াল হানাফি বিলফজিন নিসবতে ওয়াহিদুন আহাদুহুমা মানসুবুন ইলাল কবিলাতি। যেমন উচ্চারণে একই, হানাফি হানাফি উচ্চারণে কি ভাই একই, কিন্তু তাদের বংশ বা সম্পৃক্ততা কি দিক দিয়া এরা হলো ভিন্ন। একজন হলেন সেই আল হানাফি, যিনি হানা হানা হানিফা গোত্রের অন্তর্ভুক্ত কি ভাই। একজন হলেন কি ভাই, কথা কয় না, হানিফা গোত্রের। আল হানিফা হানাফি গোত্রের অন্তর্ভুক্ত। যিনি হানিফা গোত্রের কি, বনু হানিফ মানে হানিফা গোত্রের কিসে অন্তর্ভুক্ত। যেমন আবু বকর আব্দুল করিম ইবনে আব্দুল মাজিদ আল হানাফি, যিনি বনু হানিফা গোত্রভুক্ত। কোন গোত্রে সে, কথা কয় না, হানিফা বন গোত্রে। হানিফা গোত্রের। ওয়াসানি মানসুবুন ইলা মাযহাবে আবি হানিফাতা, দ্বিতীয় জন হইল মাযহাবে আবু হানিফার দিকে নিসবত। দ্বিতীয় নিসবত কোন দিকে বলেন? মাযহাবে আবু সেই হানিফা। আল হানাফি, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতামতের কি অনুসারী। মতামতের কি, আবু হানিফার মাযহাবের দিকে নিযুক্ত করা মানে আবু হানিফার মতামতের কি অনুসারী। কয় এইটাই বেশি হয়ে থাকে, কি হয়ে থাকে, কথা কয় না, কথা কয় না। জি, এরকম এটাই বেশি ব্যক্তি হয়ে থাকে। অনেক, কাসরাতুন ফিহিম কাসরাতুন, এরকম ব্যক্তি হইলেন অনেক। ঠিক আছে, তে এরকম ব্যক্তি তো অনেক আছেন। ঠিক আছে,
কথা কন না। জি জি। আচ্ছা, এরকম অনেক আছেন, অনেকে এই দু- দুইয়ের মধ্যে পার্থক্য করতে গিয়ে বলেন, কে কে পাবো বাযুহুম ইয়াফরুকু বাইনাহুমা বিজিয়াদাতি ইয়া তাহতি ইয়া ফি নিসবতি ইলাল মাযহাবি ফায়াকুল হানিফিয়ুন। হানাফি আল হানিফ হানাফি আল হানাফি এই দুইটার মাঝে পার্থক্য করতে যায় কেউ কেউ এইভাবে কি করছেন, পার্থক্য বর্ণনা করছেন। যে কি বর্ণনা করছেন, একটা হলো, বলেন বলেন বলেন, একটা কি, ইয়াকে বৃদ্ধি করে দিয়েছেন। হ্যাঁ তার ক্ষেত্রে ইয়া যিনি হানাফি মাযহাবের, হানাফি মাযহাব অনুযায়ী হানাফি, তার ক্ষেত্রে ইয়াকে যুক্ত করছেন, কি করছেন, তার ক্ষেত্রে কি করছেন, ইয়াকে একটা বৃদ্ধি করছেন, যুক্ত করছেন। যুক্ত করে কি বলছেন, আল হানিফিয়ু, কি ভাই, বা হানিফিয়ু, কি ভাই হানিফিয়ুন, ঠিক আছে, হানিফি বলে উল্লেখ করেন, যাতে সেটা কি করা যায়, আলাদা করা কি হয়, সম্ভব হয়। এইগুলো আমাদের মুত্তাফিক এবং মুফতারিক কাকে বলে, এবং এগুলো কত প্রকার এবং কি কি। সাথে কথা কি বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। আর আমাদের তৃতীয় প্রকার হইল কে, তৃতীয় প্রকার হইল ও আম্মাল মুতাশা মুতা মুতাশা বিহু ওয়াল মুস্তাবিহু ফায়ার ফায়ার তাকিবু মিনান নওয়াইনে কবলাহু। আল মুস্তাবিহু, আল মুস্তাবিহ, এই প্রকারটি পূর্বে উল্লেখিত কে, কবলাহু পূর্বে উল্লেখিত, আল মুত্তাফিক আল মুফতারিক এবং আল মুতা আল কে মুতালিফ ওয়াল মুখতারিফ উভয় প্রকার সমন্বয় গঠিত, কি ভাই, কথা কয় না। পূর্বে কি গেছে জি। বলেন, পূর্বে কি গেছে, পূর্বে গেল কি, মুস্তারিদ। পূর্বে গেছে মুস্তারিদ। মুতালিফ অল মুখতালিফ, এবং গেল কি মুত্তাফিক অল মুফতারিক নাকি। এই দুই প্রকার থেকে কি হয়েছে, দুই প্রকারের সমন্বয় কি হয়েছে, সমন্বয়ে যেটা কি হয়েছে গঠিত হয়েছে, এর নাম হইল মুতাশাবিহ আল মুস্তাবি। এর নাম কি, কথা কয় না। মুস্তাবি। মুতাশাবিহ। আল মুতাশাবি আল মুস্তাবি, এই প্রকারটি পূর্বে উল্লেখিত আল মুত্তাফিক আল মুফতারিক, আল মুতালিফ ওয়াল মুখতালিফ উভয় প্রকারের সমন্বয় কি হয়েছে, ফায়ার তাকিবু মিনান নওয়াইনে কবলাহু, পূর্বের উভয় প্রকারের সমন্বয় এটা কি হয়েছে, গঠিত গঠিত হয়েছে। দেখেন না, গাধা এবং ঘোড়ার ঘর্ষণের ফলে যা কিছু বর্ষণ হয় এর নাম কি, কথা কয় না। খচ্চর। এর নাম হইলো খচ্চর নাকি খাচ্চর বা খচ্চর কোন, ঠিক আছে। গাদার ঘোড়ার ঘর্ষণের ফলে যা কিছু বর্ষণ হয় এর নাম কি, খচ্চর। সুতরাং মুতালিফ অল মুখতালিফ, মুত্তাফিক অল মুফতারিক, এই দুইজনের ঘর্ষণের ফলে যা কিছু বর্ষণ হয় এর নাম আল মুতাশাবি ওয়াল মুস্তাবি। আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, পারছি? জি জি। হ্যাঁ, জি। যদি না বুঝা থাকেন, সামনে আশা করি ভালো করে কি করতে পারবেন, সামনের এবারত বললে বুঝতে পারবো। হ্যাঁ ভালো করে বুঝতে পারবেন। অর্থাৎ যে মুতাশাবি আল মুস্তাবি কাকে বলে, ওয়া হুয়া ইয়াত্তাফিকাল আসমান ফিল লফজি ওয়াল খত্তি ওয়া ইয়াফতারিকা ফিশ শাখসি, কি বলছে, অর্থাৎ নামদ্বয় উচ্চারণ এবং লিখতে একই রকম, কি ভাই, দুইটা নাম লেখতে এবং উচ্চারণে কি, ফিল লফজে উচ্চারণে, ওয়াল একই রকম। খত্তি এবং লেখতে, দুইটা নাম কি, এক, ঠিক আছে। একই। হ্যাঁ, নাম দুইটা উচ্চারণে এবং লেখতে এক, কিন্তু ব্যক্তি পৃথক পৃথক। ওয়াফতারিকা ফিস শখসে, ব্যক্তির মধ্যে ভিন্নতা আছে, কি আছে, কথা কয় ভিন্নতা। না। তাহলে মুত্তাফিক হইছে, মুতালিফ অল মুখতালিফ হয়ে গেছে একটা নাকি।
একটা হয়ে গেছে মুতালিফ ওয়াল মুখতালিফ, আরেকটা হয়ে গেছে মুত্তাফিক কে ওয়াল মুফতারিক। এই দুইটার মিশ্রণে এবার তার নাম আছে কি? আল মুতাশাবে ওয়াল মুশতাবি। ঠিক আছে, মুতাশাবে ওয়াল মুশতাবি বলা হয় আয়াত্তাফিকা ফিল আসমানে ফিল লফজে, কি উচ্চারণগত দুইটা এসএম এক, ওয়াল খত্তি লেখাগত এক, কিন্তু ইফতারিকা ফি শখসে ব্যক্তিগত ভিন্ন। এটা কি ভাই? ব্যক্তিগতভাবে পৃথক, এবং তাদের পিতার নাম লিখতে একই। কি ভাই? ওয়াতালিফু আসমাও আবওয়াইহিমা ফিল খত্তে। কয় এই দুইজনের, হ্যাঁ, উভয়ের পিতার নাম কি? নাম উচ্চারণগতভাবে এক। উচ্চারণগতভাবে কি ভাই বলেন? দুইজনের একই। তাদের পিতার নাম লিখতে একই। ঠিক আছে, ঠিক আছে। ফিল খত্তে লিখতে একই, কিন্তু ইখতালিফা ফিল লফজে, কিন্তু উচ্চারণে আলাদা। অথবা, অথবা আও আলাল আকসি, অথবা তার বিপরীত। এবার তার বিপরীত কি হইব? কথা কয় না। রাবিদের নাম এক, কি হিসাবে? রাবিদের নাম এক ফিল খত্তে লেখা হিসাবে, কিন্তু উচ্চারণগত ভাবে কি হবে? রাবিদের নাম ভিন্ন হবে। হবে। আও আলাল আকসি, অথবা তার উল্টারা। যেমন মুসা ইবনে আলী। কি ভাই? দেখেন দেখেন দেখেন, মুসা ইবনে আলী, রাবির নাম, রাবির নাম মুসা। ঠিক আছে, কথা কয় না। পিতার নাম, জি। পিতার নাম হলো আলী। আলী, আইন লাম ইয়া। ঠিক আছে, আরেকটা আছে জি মুসা ইবনে উলাই। এবার দেখেন, মুসা ইবনে উলাই আর মুসা ইবনে আলী, এই ভাই দুটোটা, দুটোটা এই শব্দ লেখতে এক কিনা বলেন? কথা কন না। জি। কি রাখতে? লেখতে কি আইন এক, লামিয়া। কিন্তু উচ্চারণগত ভাবে কি হয়েছে? ভিন্ন হয়েছে। আলাদা। একটা হইলো আলী, একটা হলো কি উলাই। একটা হলো আইনের মধ্যে আউলাইয়া। জবর দ্বারা, আর একটা আইনের মধ্যে কি দ্বারা? পেশ দ্বারা। লেখতে কিন্তু, হ্যাঁ, লেখতে কিন্তু এক, কিন্তু উচ্চারণগত ভিন্ন। ঠিক আছে, কিন্তু রাবির নামের ক্ষেত্রে এক, কিন্তু ব্যক্তি হিসাবে কি ভাই? কথা কয় না। ব্যক্তি হিসাবে আ- ভিন্ন, আলাদা। ব্যক্তি হিসাবে ভিন্ন। যেমন মুসা ইবনে আলী বিফাথিল মুহমালাতে, আইনের মধ্যে ফাতার সাথে, কাসিরুন, এরকম কি আছে? মুসা ইবনে আলী নামে অনেক রাবি আছে। কি আছে? কথা কয় না। অনেক রাবিয়াস। অনেক হবে আছে। মুসা ইবনে আলী নামে কি আছে? নামে অনেক ব্যক্তি রয়েছে। কাসিরুন। অবিজম্মিহা মুসা ইবনে উলাই ইবনে, কে? মুসা ইবনে উলাই, উলাই ইবনে আউলাই। রবা আল মাসরি ও আবু আমর আর সাইরানি। তাহলে দেন মুসা ইবনে উলাই ইবনে রবা আল মাসরি গেলগা। তাহলে ভিন্ন হয়েছে কিনা বলেন? লেখ, দেখতে একই কিনা, জি উচ্চারণ ভিন্ন হয়েছে। অথবা আবু আমর আর সাইবানি, আবু আমর আর সাইবানি, একটা হলো সিন দিয়া, একটা কি দিয়া? সিন দিয়া। কথা কয় না। আবু আমর, জি। কিন্তু সাইবান। রাবিদের কুনিয়াতের ক্ষেত্রে দুটোটা একই। আবু আমর সাইবানি, আর একটা হলো আবু আমর সাইবানি। কথা কয় না, সাইবানি। ঠিক না? জি একটা হলো জি বিল জি। মুজামাতি, নুক্তা দিয়া শিন দ্বারা। আর একটা হলো আবু আমর সাইবানি বিল মুহমালাতি, নুক্তা ছাড়া। তাবিআন, দুজন কি ছিলেন? বলেন বলেন বলেন। তাবিঈন। আমি তাইলে, ছিলাম। তাবিঈন। তাইলে রাবিদের, রাবিদের দুনো রাবি কুনিয়ত হিসাবে এক কিনা বলেন? জি। এক। কিন্তু আবার বাস্তবে তারা কি? বাস্তবে তারা ভিন্ন ব্যক্তি। একটা হলো সাইবানি, একটা হলো সাইবানি। তো এই দেখেন, সাইবানি সাইবানি, এটা লেখতে প্রায় এক, কিন্তু উচ্চারণগত কি আছে? বলেন বলেন। ভিন্ন ভিন্ন আছে। হবে। উচ্চারণগত কি আছে? ভিন্ন আছে। ভিন্ন। কলা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা, আল্লামা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে, কি বলেন? সন্নাফাল খতিব হাফেজ ফিজালিকা, ফিজালিকা কিতাবাহুল্লাযী সাম্মাহু তালখিসুল মুতাশাবি
ওয়াহুয়া মিন আহসানি কুতুবিহি ওয়া মিনাল মুতাশাবি ওয়াল মুতাশাবিহুনা ফিল ইসমি ওয়ান নসমি ওয়াল মুতামাইয়িজুনা বিতাকদিম ওয়াত তাখির। বিতাকদিম, বলেন না, বিতাকদিম, والتأخير. বিতাকদিম ও التأخير. তাখির। আল্লামা ইবনে আবু সালাহ রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, ইবনু সালাহ, হ্যাঁ, ইবনু সালাহ রহমতুল্লাহ বলেন, হাফিজ আল খতিব আল বাগদাদি এই বিষয়ক, হ্যাঁ, এই বিষয় আল মুতাশাবে বিষয় একটি গ্রন্থ রচনা করেছেন, যার নাম দিয়েছেন তালখিসুল মুতাশাবে। তালখিসুল কি? متشابه. মুতাশাবি। এবং এটি তার সেরা কিতাব সমূহের কি অন্যতম। হুয়া মিন আহসানি কিতাবিহি, এটা তার কি সেরা কিতাবের কি, কথা বলেন না, হুম, সেটা কিতাবের মধ্যে অন্যতম। হ্যাঁ, সেরা কিতাবের একটা অন্যতম কিতাব, এটা অন্যতম কিতাব। এবার বলতেছেন ভালো করে বুঝেন, মুতাশাবি এর অন্তর্ভুক্ত আরেক প্রকার হচ্ছে কি, মুতাশাবির অন্তর্ভুক্ত, অমিনাল মুতাশাবি, মুতাশাবির অন্তর্ভুক্ত, হ্যাঁ, আরেক প্রকার কি আছে, কথা কয় না, আল মুতাশাবিহ মুতাশাবিহুনা ফিল ইসমি ওয়ান নসবি, কি এমন সব ব্যক্তি যাদের নাম এবং বংশ একই, কি ভাই, এমন সব ব্যক্তি যাদের নাম এবং বংশ কি, কথা কয় না, একই। একই, একই। কিন্তু পার্থক্য কেবল নামের, হ্যাঁ, নামের ক্রমে, তাকদিম তাখিরের মধ্যে শুধু কি পার্থক্য, কথা কয় না, রাবির নাম এবং বংশ জি। একই, কিন্তু শুধু পার্থক্য কোথায়, আল মুতামাইয়াজুনা বিত তাকদিম ও তাখির, শুধু কি তাকদিম তাখির, মানে তাদের তারতিব ক্রমের মধ্যে কি হয়েছে, শুধু তারতিবের মধ্যে কি হয়েছে, ভিন্নতা সৃষ্টি হ্যাঁ, হয়েছে। ভিন্নতা আসছে, হ্যাঁ, তারতিবের মধ্যে ভিন্নতা আসছে, একটা আগের একটা পরের। যেমন দেখেন, হ্যাঁ, ইসামিল হাফেজ ইরাকি, হাফেজ ইসামিহু আল হাফেজ ইরাকি, হাফেজ ইরাকি রহিমাহুমুল্লাহ তাআলা তার নামকরণ করছেন কি দ্বারা, কথা কয় আল না, মুস্তাবিহুল মাকলুব। আল মুস্তাবিহুল মাকলুব। আল মুস্তাবিহুল কে, মাকলুব। মাকলুব। তাহলে হাফেজ ইরাকি রহিমাহুমুল্লাহ তাআলা এই প্রকারের নাম দিয়েছেন মুস্তাবিহুল মাকলুব। যেমন নাহবু ইয়াজিদ ইবনু আসওয়াদ আস-সাহাবী আল খাজাই, এই ইয়াজিদ ইবনু আসওয়াদ, এবার তাকদিম তাখির করলে কি হইব, কর না, আগের ডারে আসাদ ইবনে পরে ইয়াজিদ। আনলে, পরেরটাকে আগে আনলে কি হইব, আসাদ ইবনু ইয়াজিদ, নাকি, কথা কয় না, জি। আসাদ ইবনু জি। ইয়াজিদ। ইয়াজিদ। আগে ছিল ইয়াজিদ ইবনে আসওয়াদ, তিনি সাহাবী আল খাজাই, তিনি কি, কথা কন না, জি। তিনি কি সাহাবী আল খাজাই। সাহাবী আল খাজাই, তিনি একজন সাহাবী যিনি খুজা গোত্র, গোত্রের অন্তর্ভুক্ত, কি ভাই, যিনি জি। খুজাকে গোত্রের অন্তর্ভুক্ত। আরেকজন তারা উল্টায় দিলাম কি, আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখি আত-তাবিঈ, যিনি কি আন-নাখি বংশের, আসওয়াদ ইবনে ইয়াজিদ যিনি নাখি বংশের অন্তর্ভুক্ত, কিন্তু তিনি, তিনি কি নয় সাহাবী নয়, তিনি হচ্ছেন কি তাবি। একে বলা হয়, আল্লামা ইরাকির পরিভাষার নাম হচ্ছে আল মুস্তাবিহুল মাকলুব, কি ভাই, আল মুস্তাবিহুল মাকলুব। আল মুস্তাবিহুল কে, কথা মাকলুব। বলেন না, কথা বলেন না, আল মুস্তাবিহুল, মাকলুব। আল মুস্তাবিহুল মাক- মাকলুব। এবার বুঝেন আরেকটা উদাহরণ দেন, কয় মুসলিম ইবনে ওয়ালিদ আত-তাবিঈ আল বাসারি আর রাবিঈ আন জুনুব ইবনে আব্দুল্লাহ আল বাজিলি, ঠিক আছে, এই ভাই, জি। মুসলিম, আরেকটা ই দিতেছে যে মুসলিম ইবনে ওয়ালিদ, নাকি, জি। জি। মুসলিম ইবনে ওয়ালিদ তিনি একজন তাবিঈ, তিনি একজন কি আল বাসারি, তাবে। তাবে। তিনি কি, তিনি বাসরাবাসী, ঠিক না, জি। বাসরাবাসী। আচ্ছা, আল বাসারি আর রাবি আন জুনুব ইবনে আব্দুল্লাহ আল বাজিলি, ঠিক আছে, যিনি কি জুনদুব, জুনুব না, জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি থেকে কি করেছেন,
হাদিস বর্ণনা বর্ণনা করেছেন। করেছেন। মানে মুসলিম ইবনে ওলীদ তিনি হচ্ছেন তাবি আল বাসারি, যিনি জুনদুব ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন। এবার মুসলিম ইবনে ওলীদকে উল্টান, উল্টালে কি হইব? কথা কন ওয়ালিদ না। ইবনে মুসলিম। ওয়ালিদ ইবনে ওলীদ মুসলিম। ইবনে মুসলিম, অল ওলীদ ইবনে মুসলিম। আগে ছিল ইয়াজিদ ইবনে মুসলিম ইবনে ওলীদ, পড়াইলো কি ওলীদ ইবনে কি, ওলীদ ইবনে মুসলিম। মুসলিম। আগে ছিল মুসলিম ইবনে ওলীদ, তিনি একজন তাবি আল বাসারি, যিনি জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি থেকে হাদিস কি করছেন, বর্ণনা করছেন। তার উল্টাটা হইলো ওলীদ ইবনে মুসলিম আর দামাশকি সাহেবুল আউজাই। কি কথা কন না, কথা বলেন না। আউজাইর সঙ্গী। হ্যাঁ, তাহলে ওলীদ ইবনে কে মুসলিম, হ্যাঁ, আর দামাশকি সাহেবুল আউজাই, তিনি কি, তিনি ছিলেন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহির সাহচর্য প্রাপ্ত একজন বর্ণনাকারী। কি আউজাই, কি পাইছেন, আউজাইয়ের সোহবত পাইছেন, কথা কি বুঝতেছেন? জি জি। আউজাইয়ের কি পাইছেন? সোহবত পেয়েছেন, কিন্তু পৃষ্ঠাটা উল্টালে ভালো হয়। পৃষ্ঠাটা উল্টায় দেই। জি, সাহেবুল আউজাই কয়াল হাফেজ ইবনু সালাহ, হাফেজ ইবনু সালাহ রহিমাহু আল্লাফা ফিহিল খতিব আল হাফেজ কিতাবান সাম্মাহু রাফিউল ইরতিয়াব ফিল মাকলুব মিনাল আসমা ওয়াল আনসাব। কে হাফেজ আল খতিব আল বাগদাদি, হ্যাঁ, হাফেজ ইবনে ইবনে আস-সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা বর্ণনা করেন, হাফেজ ইবনে সালাহ বর্ণনা করেন এই ব্যাপারে, এই ব্যাপারে হাফেজ আল খতিব আল বাগদাদি এই বিষয়ে একটি কিতাব রচনা করেছেন, যেই কিতাবের নাম কি, রফিউল ইরতিয়াব ফিল মাকলুব মিনাল আসমা ওয়াল আনসাব। কি ভাই, কথা কি রফিল বুঝতেছেন? ইরতিদার। জি জি। রফিউল ইরতিয়াব ফিল মাকলুব মিনাল আসমা ওয়াল আনসাব। এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কিতাব। গত বছর বছর শুরুতে মনে হয় এই কিতাবের পিডিএফ আপনাদেরকে একটা কি দেওয়া হয়েছিল, রফিউল ইরতিয়াব ফিল মাকলুব মিনাল আসমা ওয়াল আনসাব, আসমা ওয়াল ওয়াল আনসাব, আনসার। অর্থাৎ নাম ও বংশগত উপাধির মধ্যে যেসব তথ্য, ঠিক আছে, জি অদল বদল বা বিভ্রান্তিকর, সেগুলো নিয়ে সন্দেহের দূরীকরণকারী গ্রন্থ। কি ভাই, সেগুলো নিয়ে কি, সেগুলো সন্দেহ দূরীকরণকারী দূরীকরণকারী কি গ্রন্থ। গ্রন্থ। রফিউল ইরতিয়াব সন্দেহকে দূর করে দিবে, ফিল মাকলুবে মাকলুবের মধ্যে, মিনাল আসমা ওয়াল আনসাব, কি যে নাম এবং বংশগত উপাধির মধ্যে যেসব তথ্য কি হয়ে যায়